হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। দল ছাড়তে পারেন এই তারকা ডিফেন্ডার, নজরে একাধিক ক্লাব। দুরন্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল পাঞ্জাব এফসি। প্রথমেই তারা পরাজিত করেছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে, যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তবে সেখানেই শেষ নয়, পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই বজায় থেকেছে সেই জয়ের ধারা। অনায়াসেই তারা হারিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ এফসিকে। পরবর্তীকালে বেঙ্গালুরু এফসির কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি আইএসএলের এই ফুটবল ক্লাবের, যার ফলে অনায়াসেই টুর্নামেন্টের শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল পাঞ্জাব। কিন্তু ম্যাচ এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে হয় লুকা মাতসেনদের। বর্তমানে 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে 7 নম্বরে নেমে এসেছিল বিনীত রায়দের দল। শেষ 2টি ম্যাচে আসেনি জয়। গত 2টি ম্যাচে তারা পরাজিত হয়েছে জামশেদপুর এবং ইমামি ইস্টবেঙ্গলের কাছে, যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার হোম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব ফুটবল দল। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ডিলাম পেরিসরা। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে খেলোয়াড়দের চোট সমস্যা। এবার চোটের সমস্যায় পড়েছেন দলের বিদেশি ডিফেন্ডার ইভান নোভাসোলিক। বর্তমানে যথেষ্ট গুরুতর সেই সমস্যা, যার ফলে আসন্ন ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়তে পারেন পাঞ্জাব এফসির কোচ। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে আর এক তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, বর্তমানে পাঞ্জাব এফসিতে খুব একটা খুশি নয় মেলরয় অ্যাসিসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে মোট 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার, যা নিয়ে হতাশ মেলরয়। শোনা যাচ্ছে মরশুম শেষেই পাঞ্জাব এফসি ছাড়তে পারেন এই ফুটবলার। এক্ষেত্রে তার দিকে নাকি নজর রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নর্থ ইস্ট ইউনাইটেড থেকে শুরু করে জামশেদপুর এফসি এবং কেরালার মতো ফুটবল দলের। সেক্ষেত্রে আদৌ তিনি কোথায় যান এখন সেটাই দেখার বিষয়। তবে আশা করা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে হয়তো তার সাথে যোগাযোগ করবে এবং তাদের ডিফেন্ডারের যে সমস্যা রয়েছে সেটা তারা সমাধান করবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।